অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদাময়ং দদাতি সর্বতন্ত্রিকং। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবং শ্রীরূপং সর্গজাতং সহগণ রঘুনাথং তং নীতং সজীবং সাদ্বৈতং সর্বদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রধান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্রিষে নমো নমঃ। পঞ্চতত্ময়াত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাষ্ঠাং নমামি ভক্ত শক্তিগম। পঙ্গুলঙ্গের্তিগিরিম যৎকৃপাতমহ বন্দ পরমানন্দ মাধব। নষ্ট পায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টকি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওং নমঃ ভগবতে বাসুদেবায়। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ বিষ্টায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামীতে নমঃ নমঃ আচার্যপদায় নিতায় কৃপাপদায় গৌর কথা তামতায় নাগের হরে কৃষ্ণ। সবাই পড়েন। মৈত্রী উবাচ যদ অভিষিক্ত পিতুরঙ্গ বিপ্র রামশ্রিত জনতায়শ্চ পাল জনতায়া সচ পাল প্রজা নিরম্নে নিরণ্যে ক্ষিতপিষ্ট এত খুদ খাম দেহা পরিমভ্য মোচন। আচ্ছা, অনুবাদ বলেন। হে মহিষী বললেন, হে বিদুর, যখন ব্রাহ্মণ ও ঋষিরা পিতু মহারাজকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিল এবং তাকে প্রজাদের রক্ষক বলে ঘোষণা করেছিল, তখন অন্য ভাব দেখা দিয়েছিল। অনাহারে প্রজাদের দেহ বাস্তবিকই ক্ষীণ হয়েছিল। তাই তারা রাজার কাছে এসে তাদের প্রকৃত অবস্থার কথা জানিয়েছিলেন। জয় জগৎগুরু যুগাচার্য শ্রীল প্রভুপাদ কি। তাৎপর্য, এখানে ব্রাহ্মণের দ্বারা রাজাকে মনোনয়নের কথা বর্ণনা করা হয়েছে। এই রাজাটা কে? রাজা হচ্ছে পিতু মহারাজ। এখানে কি বলছে? পিতু মহারাজ। এই পিতু মহারাজকে রাজা বেন রাজা এই বেন রাজা নিজেকে ভগবান বলতো। কি বলতো? ভগবান। বলছে আমার পূজা করো, এই জগতে কোনো ভগবান নাই, আমি ভগবান, আমি তোমাদেরকে সব কিছু দেব, আমি ভগবান। এই কথা কইয়া তিনি প্রজাদের, যারা ওনাকে রাজা ভগবান বলতো না, তাদেরকে তো না মারধর করতো। তখন ঋষিরা লুকিয়ে লুকিয়ে ভগবানের আরাধনা করতো। তখন স্তব্ধ হয়ে গেছিল, দেবকুল বেরিয়ে স্তব্ধ হয়ে গেছিল ওনার অত্যাচারে, এই বেনের অত্যাচারে। তখন ঋষিরা কি করলো? এই যে এখানে লেখা আছে, কি বললো? ঋষিরা একত্রিত হয়ে ব্রাহ্মণদেরকে নিয়ে তখন এই মন্ত্রের দ্বারা তাকে মেরে ফেললো। কাকে মেরে ফেললো? রাজা বেনকে মেরে ফেললো। তো মেরে ফেলার পর বলছে আমরা তো রাজ্যের বাদ দরকার নাই, ঋষিদের কি রাজ্যের দরকার আছে? রাজা হওয়ার দরকার আছে। বলছে এই রাজ্য পরিচালনা করার জন্য লোকের দরকার।
আমরাও হইতে পারতাম না রাজা। এই ভক্তরা কি রাজা হয়? কোনোদিনও না। তো রাজা হওয়ার জন্য রাজ্যের শাসকের দরকার, আর শাসক কোনো ভক্তরা হয় না। তখন রাজার এই ব্যানের দেহ থেকে, কার দেহ থেকে? ব্যানের এই দেহটাকে তারা ইয়া করছে, কি করছে মানে না, এটাকে পিউরিফাই করছে। কি করছে? পিউরিফাই করে একটা একটা মানুষ তৈরি করছে। তার নাম কি? তার নাম হচ্ছে পিতু মহারাজ। হ্যাঁ, রাজার ব্যানের দেহ থেকে। কার দেহ থেকে? মন্ত্রের দ্বারা রাজার ব্যানের দেহ থেকে একটা ভগবানের শ্রীমূর্তি তৈরি হয়। ভগবানের শ্রীমূর্তি। ব্যান হচ্ছে ভগবানের অংশ। কার অংশ? এত বড় পাপিষ্ঠ হওয়ার পরও তার দেহ থেকে কার মূর্তি তৈরি করছে? ভগবান শ্রীকৃষ্ণের একজন পার্শ্বদ, যাকে পিতু মহারাজ আমরা বলি। কার? ঋষিদের আহ্বানে এই পাপীর দেহ থেকে একজন ভগবানের অবতার সৃষ্টি হয়েছে। কি হয়েছে? অবতার সৃষ্টি হয়েছে। তার নাম কি? পিতু মহারাজ। তো এই পিতু মহারাজ পরবর্তীতে যখন এই রাজ্যের ভার গ্রহণ করছে, তখন প্রজাদের অনাহার, কি অনেকদিন না খেয়ে আছে তারা, রাজ্যে কোনো ফসল হয় না। আর ফসল কেন হয় না? যখন পিতু মহারাজ সেই রাজ্যের ভার গ্রহণ করছে, তখন এই ভূমিদেবী, কি দেবী? ভূমিদেবী তার সমস্ত বীজকে লুকিয়ে ফেলছে। কি করছে? লুকিয়ে ফেলছে, যে এই লোকের বীজ দেওয়া যাবে না। তার পিতাও ছিল অত্যাচারী রাজা, আর সে আরো বড় অত্যাচারী রাজা হবে। কিন্তু গঙ্গা দেবী, ভূমিদেবী, এই বসুমাতা জানতো না যে উনি হচ্ছে ভগবানের একজন স্বয়ং অবতার। এটা জানতো না। তো লুকিয়ে লাইছে। আর তখন এই পিতু মহারাজ কি বলছে? এই ভূমিদেবী, আমি তোমাকে মেরে ফেলবো যদি আমাকে বীজ প্রদান না করো। তখন বলছে, এত বড় সাহস, আমারে মেরে ফেলবো? গঙ্গা দেবী, ভূমিদেবী কি করলো? বারবার গঙ্গায় বলছে। ভূমিদেবী তখন ধ্যান করতে আরম্ভ করলো, এই লোকটা কে? সে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তখন জানতে পারলো যে উনি হচ্ছে ভগবানের একজন পার্শ্বদ, স্বয়ং অবতার। তার সাথে সাথে, প্রভু আমি দিচ্ছি তোমার বীজ। এমন বীজ দিচ্ছে, মানে ফলে পুণ্যে পরিপূর্ণ হয়ে গেছে সব। বলছে আমার এই রাজ্যে কোনো কিছুর অভাব যাতে না থাকে। কারে বলছে? বসুমাতাকে বলছে যে আমার রাজ্যে কোনো যেন অভাব না থাকে। কাকে বলছে? বসুমাতাকে বলছে। অর্ডার আমার। কে বলছে? পিতু মহারাজ। এই পিতু মহারাজ আদেশ পাওয়ার পর কি বলছে? যদিও এই শ্লোকের পরের শ্লোকে এটা উল্লেখ করছে, আমি আগেও বলছি। এখানে ব্রাহ্মণদের দ্বারা রাজাকে মনোনয়নের কথা বর্ণনা করা হয়েছে। বর্ণাশ্রম প্রথায় ব্রাহ্মণদের সমাজের মাথা বলে বিবেচনা করা হয়, এবং তাই তারা সমাজের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। বর্ণাশ্রম ব্যবস্থা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে রচিত হয়েছে। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে বর্ণাশ্রম ধর্ম মনুষ্যকৃত নয়, তা ভগবানের তৈরি করেছে। এই বর্ণনায় স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে ব্রাহ্মণেরা রাজার ক্ষমতা নির্ণয় করতেন। বেনের মতো দুষ্ট রাজা যখন শাসন করত, তখন ব্রাহ্মণেরা তাদের ব্রহ্মণ্য শক্তির দ্বারা তাকে বধ করেছিলেন। গুণের ভিত্তিতে উপযুক্ত রাজা মনোনয়নও করেছিলেন তার দেহ থেকে। পক্ষান্তরে বলা যায় যে ব্রাহ্মণেরা বুদ্ধিমান মানুষেরা অথবা মহান ঋষিরা রাজকীয় ক্ষমতা নির্ণয় করতেন, কিন্তু ব্রাহ্মণেরা রাজকীয় ক্ষমতা নির্ণয় করতেন না। এখানে আমরা দেখতে পাই কিভাবে ব্রাহ্মণেরা প্রজাদের রক্ষক রূপে পিতু মহারাজের নির্বাচিত করেছিলেন। প্রজারা অন্যের অভাবে ক্ষীণ কলেবর হয়ে গিয়েছিল। রাজার কাছে এসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদনও করেছিল। বর্ণাশ্রম ধর্ম এতই সুন্দরভাবে গঠিত যে ব্রাহ্মণেরা রাজাকে পরিচালনা করতেন এবং রাজা প্রজাদের রক্ষা করতেন। ক্ষত্রিয়দের সাধারণতভাবে রক্ষা করার দায়িত্ব ভার গ্রহণ করেন, এবং ক্ষত্রিয়দের সংরক্ষণের বৈশ্যরা গো রক্ষা করতেন, খাদ্যশস্য উৎপাদন করতেন এবং তা বিতরণ করতেন। শূদ্ররা তাদের দৈহিক শ্রমের দ্বারা তিনটি উচ্চ বর্ণের সাহায্য করত। সেটিকে পরিপূর্ণ আদর্শ সমাজ ব্যবস্থা বলা হয়, যাকে আমরা বর্ণাশ্রম বলি। তো এখানে কি বলছে? বর্ণ এবং আশ্রম। বর্ণাশ্রম আমাদের
প্রথা, 4টা বর্ণাশ্রম কি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের যে বংশগত। আর ব্রহ্ম, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এটাও আছে আবার। তো ব্রহ্ম, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় কারা? হ্যাঁ, কথা কিনলাম না। ব্রহ্ম, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। এখন ব্রহ্ম, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় বলতে একই পিতার 4টি সন্তান। কয়টা সন্তান? 4টা সন্তান। ব্রহ্ম, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। 4টা সন্তানের মধ্যে যার ক্ষত্রিয়র গুণ, তেজ, ক্ষমতা, মানে সে যার ভিতরে যুদ্ধের ভাব, সে ক্ষত্রিয়। আর যার ভিতরে ব্যবসার মনোভাব, সে হইছে বৈশ্য। আর যারা কোনো শাস্ত্রের জ্ঞান নাই, হরে কৃষ্ণ, যাদের কোনো শাস্ত্রের জ্ঞান নাই তাদেরকে কি বলা হয়? শূদ্রচিত মনোভাব। আর যারা শাস্ত্র জ্ঞান আছে তাদেরকে কি বলা হয়? ব্রাহ্মণ। তো ব্রাহ্মণের কাজ হলো যাজন যোজন অধ্যাপন করা, মানে প্রজাদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার পর যা পায় তা দিয়ে সংসার জীবিকা নির্বাহ করা। আর ক্ষত্রিয় কাজ হলো ধর্মযুদ্ধ করে দেশকে রক্ষা করা। আর ক্ষত্রিয় কাজ হলো কি? ব্যবসা বাণিজ্য করা। বৈশ্যের কাজ হলো ব্যবসা বাণিজ্য করা, ক্ষত্রিয় কাজ হলো যুদ্ধ করা। আর শূদ্রের কাজ কি? যাদের কোনো ধর্মজ্ঞান নেই তাদের কাজ কি? 3 বর্ণের সেবা করা, তাদেরকে শূদ্র বলা হয়। এই শূদ্র বলতে যার কোনো ভগবত জ্ঞান নাই তাকেই শূদ্র বলা হয়। কিন্তু আমাদের এই সংসারে যে আমরা বলি যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তাও ঠিক আছে। কিন্তু আমাদের এই এলাকা কি? যে অমুকে ব্রাহ্মণ, অমুকে বৈশ্য, অমুকে শূদ্র, অমুকে ক্ষত্রিয়। 64টা বল্লাল সেন 64টা জাতের ভাগ করছে। আসলে এই ভাগবতে কোনো গীতায় বলছে চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ। গুণ এবং কর্ম অনুসারে 4টি বর্ণ সৃষ্টি। ব্রহ্ম, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। কি? ব্রহ্ম, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। এই ব্রহ্ম, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় গুণ এবং কিসের বিচারে? গুণের এবং কর্মের ফলে। তা আপনি এই কলিযুগে জন্ম যাইতে শূদ্র। কলিযুগে কিটা? শূদ্র, মানে আপনি ব্রাহ্মণের ঘরে সন্তান হলেও সে শূদ্র হয়ে জন্মগ্রহণ করে, তার কারণে ব্রাহ্মত্ব নাই। কলিতে কারো ব্রাহ্মত্ব নাই। এই জন্য বলছে কলিতে হচ্ছে কি? কলিতে জন্ম যাইতে আমরা সবাই শূদ্র। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেও সে শূদ্র, শূদ্রের ঘরে জন্মগ্রহণ করলেও সে শূদ্র, ওই ক্ষত্রিয়র ঘরে জন্মগ্রহণ করলেও সে শূদ্র। কিন্তু এখানে গুণের পরিবারে আবার এখানে শূদ্র হইতে পারে, বৈশ্য হইতে পারে, ক্ষত্রিয় হইতে পারে, ব্রাহ্মণ হইতে পারে। কলিযুগে ব্রাহ্মণ সবাই হইতে পারে, কিন্তু গুণ অনুসারে। এই জন্য বলছে ব্রাহ্মণকুলে জন্ম হলে ব্রাহ্মণ হয় না, ক্ষত্রিয়কুলে জন্ম হলে ক্ষত্রিয় হয় না, বৈশ্যকুলে জন্ম হলে বৈশ্য হয় না, শূদ্রকুলে জন্ম হলে শূদ্র হয় না। কিন্তু আগে হইতো, আগে গুণের বিচারটাই করতো। ব্রাহ্মণ হইলে সে ওই জায়গায় খেতে হাল চাষ করতো না, ব্রাহ্মণ হইলে সে ব্যবসার চিন্তা করতো না। এই যে ব্যবসার চিন্তা আমিও করি, ব্রাহ্মণ দিকে নিচে অনেক ব্যবসার চিন্তা করি, এটুকু করতো না। তো আগের দিনে ব্রাহ্মণদের কি করতো? আগের দিনে ব্রাহ্মণদের মনে করেন যে থাকার জায়গা, বাড়ি, ঘর, এরপরে গাবি, তারপরে বিভিন্ন কিছু দান করতো তারা। যেমন শ্রাদ্ধের মধ্যে লেখা আছে যে ব্রাহ্মণদের আগে বাড়ি দিত। কি দিত? বাড়ি দিত, একটা বাড়ি কইরা দিত, তারপর তাকে যা লাগে সব দিত। এটা হলো দান। হ্যাঁ, তো এরকম অনেক আছে। এই জন্য এই যোগ্য ব্রাহ্মণকে কি করত? দান করত। কিন্তু এই কলিতে অভিশপ্ত হইয়া বলছে ব্রাহ্মণের, কলির যুগে ব্রাহ্মণ দান খুঁজা নিবে। কি করবে? কলির যুগের ব্রাহ্মণেরা দান খুঁজা নিবে। কলির যুগের ব্রাহ্মণ খুঁজা লবে দান, নিজেও ডুববে, ডুবাইব যজমান। এই জন্য বলছে কলির যুগের ব্রাহ্মণ কি নিব? খুঁজা লইব দান, নিজে ডুবে, ডুবাইব